নমস্কার প্রিয় দর্শকদের, কেমন আছেন প্রত্যেকে বন্ধু? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। 2026 সালের জুন মাসের 4 তারিখ এবং 5 তারিখের বিশেষ ভাগ্যফল এস নামে মানুষদের জন্য আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি। বন্ধু, আপনি যদি অ্যাস্ট্রোলজিতে বিশ্বস্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার অবশ্যই ভালো লাগবে। আর যদি আপনি অ্যাস্ট্রোলজি বা নিউমেরোলজিকে বিশ্বাস না করেন তাহলে আপনাকে অবশ্যই বলবো বিশ্বাস করেই দেখুন না, এটাতে তো আপনার তেমন কিছু যায় আসে না, তবে সেটা সম্পূর্ণ আপনার নিজের সিদ্ধান্ত। এই নিয়ে তর্ক বিতর্কের কোনো দিক নেই। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। সুতরাং বিশ্বাস থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বাস যদি থাকে অবশ্যই এটা আপনার কার্যকরী হবে, না থাকলেও হতে পারে কিন্তু সেটা আপনার জন্য ইম্পর্টেন্ট হবে না। তাই তারা এখানে ভিডিওটি স্কিপ করে দেবেন যাদের জন্য অ্যাস্ট্রোলজি অবিশ্বাস্য। কিন্তু যারা বিশ্বাস করেন তাদের অবশ্যই বলবো, দর্শক বন্ধু, 2026 সালে অবশ্যই আপনাদের উন্নতির পথ আপনারা দেখতে পাবেন। ধীরে ধীরে আপনাদের আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে। দর্শক বন্ধু, আপনাদের জানাই আপনাদের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটবে যা প্রধানত আপনার উন্নতির বিশেষ একটি লক্ষণ। শুধু তাই নয়, আপনার উন্নতির কারণ হয়ে দাঁড়াবে আপনার সিদ্ধান্ত এবং আপনার সঙ্গে ঘটা বিভিন্ন ঘটনা। হয়তো এমন কিছু ঘটবে যার কারণে আপনি আরও বেশি কর্মের প্রতি সিরিয়াস হয়ে উঠবেন, অথবা কর্মে আপনি মাল্টিপল সুযোগ পাবেন, অপরচুনিটি আসবে। কিছু সমস্যাও এক্ষেত্রে আপনার জন্য পজিটিভ হবে এবং সেই সমস্যা পরবর্তীকালে আপনার পজিটিভিটির দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে। তাই এই সময় ঘটে যাওয়া প্রত্যেক ঘটনার কিছু না কিছু কারণ থাকবে, মনে রাখবেন। জুন মাসের 4-5 তারিখ এই দিনের পর থেকে আপনাদের আর্থিক ক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আপনারা যারা যে কার্যের সঙ্গেই যুক্ত রয়েছেন সেই কার্যে অনেক বেশি মনোযোগী হয়ে উঠুন এবং নিজের কার্যকে সঠিকভাবে সম্পূর্ণ করুন। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনাদের জন্য। নিজের কার্য সম্পূর্ণ করার মাধ্যমেই আপনারা উন্নতি দেখতে পাবেন বন্ধু, তাই সেটাকে করা খুব গুরুত্বপূর্ণ। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে, যদি আমরা ভাগ্যচক্র সম্বন্ধেই জানতে চাই তাহলে বলি, এস হলো ইংরেজি বর্ণমালার 19তম লেটার, যার সংখ্যাতত্ত্বের মান 1। আপনার মূল গ্রহ সূর্য। দর্শক বন্ধু, আপনি সূর্যের মতোই উজ্জ্বল একজন মানুষ। আপনার পার্সোনালিটি, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য মানুষকে আকর্ষণ করে। শুধু তাই নয়, এস নামের মানুষদের বেশিরভাগ ক্ষেত্রেই মুখমিষ্টি হতে লক্ষ্য করা যায়। এরা কথা দিয়ে বা ব্যবহারের মাধ্যমে খুব সহজে বাইরের মানুষদের মন জয় করে নিতে পারেন। তবে পরিবারে বা আত্মীয় স্বজনদের মধ্যে বহু রকম সমস্যা থেকেই থাকে। তারা কোনোদিনই আপনাকে নিয়ে স্যাটিসফাই হবে না, এটা বলতে পারেন। এবং মনোমালিন্যতা, বিভিন্ন দিক থেকে সমস্যা চলতে থাকে। এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং এগুলোকে নিয়ে যতটা কম ভাববেন ততটাই আপনার জন্য মঙ্গল। প্রধানত যেটি লক্ষ্য করা যেতে পারে সেটি হলো এস নামের মানুষদের 2026 সালে জুন মাসের 4-5 তারিখ বা তারপর থেকে মাতৃসূত্রে হওয়া আত্মীয় স্বজনদের থেকে সমালোচনা পেতে পারেন আপনারা। বিভিন্ন দিক থেকে তাদের বিভিন্ন রকম সমালোচনা আপনার কানে আসতে পারে। তারা আপনাকে নিয়ে কথা বলবে বিভিন্নভাবে। এবং পিতৃসূত্রে কিছু ক্ষেত্রে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া, কিছু ক্ষেত্রে সম্পর্কের মধ্যে বিভিন্ন রকম মনোমালিন্যতা সৃষ্টি হওয়া, ঝামেলা বা হিংসিও তৈরি হতে পারে। তাই বিষয়টিকে মাথায় রাখবেন এবং কখনোই তর্ক বিতর্কের মধ্যে যাবেন না এই সময়। দর্শক বন্ধু, কর্মক্ষেত্রে আপনি কোন কর্ম করছেন সেটাকে আপনি ফ্লেক্স করবেন না। আপনি যদি সাকসেস পান তাহলেও কর্ম করুন, এবং যদি ফেলিয়ারও হন, হয়তো চেষ্টা করছেন, তাহলেও নিজের কর্ম করুন। বাইরের মানুষের সঙ্গে এই বিষয়গুলোকে ডিসকাস করা বন্ধ করাটা খুব প্রয়োজন। যারা চাকরির জন্য চেষ্টা করে চলেছেন প্রতিনিয়ত, তাদের জন্য বলি, জুন মাসের পর অর্থাৎ প্রধানত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই মাসগুলোতে গিয়ে আপনাদের চাকরির সুযোগ তুঙ্গে থাকবে।
এবং এই সময়ে আপনারা যদি বেসরকারি দিকেও চাকরির বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন, তাতে পজিটিভিটি দেখতে পাবেন অবশ্যই। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, এই বিষয়গুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধু। কথা বলা যাক আর্থিক ক্ষেত্রকে নিয়ে। যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় এবং আর্থিক ক্ষেত্রে আপনি যদি চেষ্টা করেন, এই সময় চেষ্টার ফল মিলবে ধীরে ধীরে। খুব তাড়াতাড়ি কোনো কার্যের সিদ্ধান্ত নেবেন না। যে কোনো কার্যে আপনি কিন্তু একটু সময় নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেবেন এবং কর্ম করার আগে সেটা নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে অনেক বেশি। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে, এই সময় আপনার আর্থিক উন্নতির জন্য সবথেকে বড় অপরচুনিটি আসবে আপনার পিতৃসূত্র থেকে। শুধু তাই নয়, এই অপরচুনিটিকে সঠিকভাবে কাজে লাগানোর যে সঠিক সিদ্ধান্ত, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। রাশি অনুসারে আপনাকে কর্মে অনেক বেশি ইনভলভ থাকতে হবে। ডিস্ট্র্যাকশন এলেও সেই ডিস্ট্র্যাকশন থেকে বেরিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কিছু দিক, অর্থাৎ আপনি যে পরিমাণ ইনকাম বর্তমানে করছেন তার থেকে বেশি ইনকাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে। প্রধানত জুন মাসের পর থেকেই এই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তবুও জুন মাসে যদি আপনি সঠিক চেষ্টা করেন, তার ফলাফল আপনি খুব দ্রুত দেখতে পাবেন। তবে এই সময় শনিদেবের কারণে পরিশ্রম করতে হবে আপনাকে, অনেক পরিশ্রমই আপনাকে ফলাফল দেবে। আমরা প্রত্যেকেই জানি শনিদেব হলেন কর্মফলদাতা, এবং কর্মফলদাতা আপনি যেরকম কর্ম করবেন তার সেরকমই ফল দেবেন। আপনি যদি পজিটিভ কর্ম করেন তার পজিটিভ ফল পাবেন, যদি করেন নেগেটিভ কর্ম তার নেগেটিভ ফলের জন্য তৈরি থাকুন। দর্শক বন্ধু, নামের প্রথম লেটার যদি আপনার এস লেটারটি দিয়ে শুরু হয়, এই বিষয়গুলো মাথায় রেখে কার্য করুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনার থাকে, সেটা নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারেন। পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান সেটি অবশ্যই জানাবেন। আজকের ভিডিওতে জানিয়ে দিলাম এস নামের মানুষদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য। জুন মাসের 4-5 তারিখ আপনাদের কি রকম যেতে চলেছে, বা এরপর থেকে কি পরিবর্তন আপনাদের জীবনে আসন্ন, সেই নিয়ে রাশির বিভিন্ন অবস্থানকে আপনাদের কাছে তুলে ধরলাম। তবে বন্ধু, যদি আপনার কোনো পার্সোনাল প্রশ্ন থেকে থাকে, সেটাও আপনি নিচের কমেন্টে লিখতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করা হবে এবং আপনি কমেন্টের মধ্যেই তার উত্তর পেয়ে যাবেন। যদি কোনো কারণে আপনি সেটা না পান, তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। এই চ্যানেলটি প্রধানত এস নামের মানুষদের জন্যই নির্মিত, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম।